ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালাচ্ছে এবং সারা বিশ্বে সেটা নিয়ে কিন্তু তোলপাড়। বাংলাদেশ তার সূচনা লগ্ন থেকেই ফিলিস্তিনি স্বাধীনতার প্রতি সমর্থন আছে এবং ইসরায়েলের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তো উদ্বেগের বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইসরায়েল প্রত্যেক বছর লক্ষ লক্ষ ডলারের পণ্য নিচ্ছে এবং শুধু ইসরায়েলও নিচ্ছে না, ইসরায়েল থেকেও লক্ষ লক্ষ ডলারের পণ্য বাংলাদেশ কিন্তু আমদানি করছে। কিন্তু সেটা কিভাবে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব। যে ইসরায়েল প্রত্যেক বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ডলারের পণ্য নিচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি তথ্য উঠে এসেছে যে ইসরায়েল ভিন্ন চ্যানেল ব্যবহার করে, যেমন হংকং, তারপরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, এসব চ্যানেল ব্যবহার করে বাংলাদেশ থেকে তারা গত 15 বছরে প্রায় 13 লক্ষ ডলারের পণ্য নিয়েছে। কিন্তু যারা অর্থনৈতিক বিশ্লেষক আছেন তারা বলছেন যে না, ইসরায়েল এটা কয়েক কোটি ডলারের পণ্য নিয়েছে, যেটা তারও ভিন্ন নাম বা ভিন্ন দেশ ব্যবহার করে তারা কিন্তু এই পণ্যগুলো নিয়েছে। কিন্তু বাংলাদেশের কাছে যে হিসাব, বাংলাদেশের ইপিবির কাছে যে হিসাব আছে তা সে অনুযায়ী গত 15 বছরে 13 লক্ষ ডলারের মতো পণ্য ইসরায়েল বাংলাদেশ থেকে নিয়েছে। বাংলাদেশও ইসরায়েল থেকে কিন্তু পণ্য আমদানি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, সেই ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক তাহলে কিভাবে হচ্ছে? এখন অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের সাথে যেহেতু আমাদের কোনো সম্পর্ক নেই, সেহেতু বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে ইসরায়েলের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কটা আসলে থাকবে কিনা বা কিভাবে হবে, কীরকম হবে, এই বিষয়ে আসলে একটা সুরাহা করা উচিত। কারণ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনদের উপর নৃশংস গণহত্যা চালাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে নিরীহ ফিলিস্তিনদের পাশে কিন্তু বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে আসছে, ফিলিস্তিনদের পাশে রয়েছে। সুতরাং ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না বা কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এই বিষয়গুলো যাতে সরকার নজরে এনে এই বিষয়ে জানে ব্যবস্থা নেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং অর্থনৈতিক বিশ্লেষক।